বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, সাথে অপবিশ্বাসকে নিয়েও। বুবলি সন্তানের মা হয়ে গেছে, মানে দ্বিতীয় সন্তানের মা বুবলি হয়ে গেছে। সে বাচ্চা প্রসব করেছে। আর বুবলির কি বাচ্চা হয়েছে, আমি কোথা থেকে জানলাম, কেন বলছি, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন চলুন আর তার সাথে অপবিশ্বাসকে নিয়ে একটি মারাত্মক তথ্য, যে অপবিশ্বাস এবার প্রমাণ করে দিল যে সম্পর্ক কতটা গভীর হতে পারে, মানে একটা মানুষ কত রূপের হতে পারে। অপবিশ্বাসের নতুন রূপ। চলুন প্রথমত আপনাদেরকে বলি, বুবলি, এই যে বুবলি, যেই বুবলিকে নিয়ে মানে সকলের মনে একটা প্রশ্ন চলছে, বুবলি আমেরিকাতে আছে না বুবলি দেশে রয়েছে। ইভেন বুবলির ভক্তদের মনেও কিন্তু একটা কনফিউশন রয়েছে, যেখানে বুবলির ভক্ত যারা তার রাত দিন পা চাটে, অথচ তারাই জানে না যে বুবলি দেশে আছে না বিদেশে গেছে। মানে তারাও বলতে পারবে না, কারণ বুবলি নিজের ভক্তদেরকে তেমনটাও গুরুত্ব দেয় না। সে কাউকে বলার প্রয়োজনই মনে করে না যে সে আদৌ আসলে কোথায় রয়েছে। কিন্তু ওই যে আমরা অনেক কিছু ক্ষেত্রে জানতে পারছি বুবলি দেশেই রয়েছে, সে লুকিয়ে আছে। বুঝতে পারলেন? সে বিদেশে যেতে পারছে না, কারণ বিদেশে যেতে গেলে, সেখানে থাকতে গেলে একটা বড়সড় অ্যামাউন্টের খরচ। যেহেতু শাকিব খান এখনও অবধি বাচ্চাটাকে স্বীকার করেনি, তো বুঝতেই পারছেন বুবলিকে একা খরচ চালাতে হবে। তো যার জন্য বুবলি এখন দেশে ছেড়ে বিদেশে যেতে পারছে না। এটা বুবলির ভক্তরাও দাবি দিয়ে বলতে পারবে না যে বুবলি কিন্তু বিদেশে গেছে। এবার আসি যে বুবলির এই যে বেবি বাম্প, যেই বেবি বাম্প নিয়ে বিভিন্ন প্রশ্ন, যে বুবলির বেবি বাম্প দেখা আছে, বুবলি কারণ সবার সামনে স্বীকার করেনি সে গর্ভবতী, ঠিক আছে, কিন্তু অনেকে ধারণা করেছে যে বুবলি নাকি বাচ্চা হবে বা বুবলির দ্বিতীয় সন্তানের মা, যেখানে আমরা অনেক জায়গা থেকে জানতে পেরেছি। কিন্তু বুবলির মুখ থেকে সরাসরি আজও অবধি আমরা জানতে পারলাম না। ইভেন যারা বুবলির ভক্ত বলে দাবি করে, তারাও বুবলির মুখ থেকে কোনোদিনও শুনলো না যে বুবলি সত্যি সত্যি সন্তানের মা। যে মহাদালাল সেও জানে না, ইভেন এই যে গৌতম সাহা কোরিওগ্রাফার, সে ব্যক্তিটিও বলতে পারছে না যে বুবলি প্রেগনেন্ট, ঠিক আছে। তো সেই বুবলি যে বাচ্চা হওয়ার জন্য, বুবলির যেখানে বলা হচ্ছিল যে বুবলি 7 থেকে 8 মাস চলছে, তো বুবলি বাচ্চা হওয়ার জন্য সে নাকি আড়াল হয়ে গেছে, ক্যামেরার আড়ালে। কিন্তু অনেক কিছুতে আমরা প্রমাণ পাচ্ছি যে বুবলি দেশেই রয়েছে, তবে সে আড়ালে রয়েছে, যেহেতু বেবি বাম্প পুরো বোঝা যাচ্ছে, এখন সে বাইরে বের হতে পারছে না। তো এবার দেখুন, আপনারা এটা বিশ্বাস করেন যে বুবলির ভক্তরা রাত দিন বুবলিকে নিয়ে এমন কিছু কিছু কথা তারা রটায় সোশ্যাল মাধ্যমে, যেখানে বুবলিকে নিয়ে যাতে আলোচনা হয়, চর্চা হয়, বা তারাও একটা নিজের মতো করে নিজের নায়িকাকে নিয়ে মানে অপবিশ্বাসের পাল্টা কিছু একটা বলতে পারবে। যার জন্য আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, আগে দেখুন। দেখুন এখানে বুবলির কোলে বাচ্চা, যেখানে দেখুন ক্যাপশনে খুব সুন্দর লেখা আছে, বাচ্চা ডেলিভারি হয়েছে বুবলির। বুবলিকে দেখতে আমেরিকায় ছুটে গেলেন শাকিব খানের মা, পুত্রবধূ এবং নাতনিকে দেখতে ছুটে গিয়েছেন তিনি, এমনটাই দাবি করতেছেন বুবলির কিছু ভক্তরা। তারা দাবি করেছে যে বুবলির বাচ্চা পৃথিবীতে এসেছে, আর নাতনি এবং বৌমাকে দেখতে আমেরিকায় ছুটে গিয়েছেন শাকিব খানের মা। ভাবুন এরা কতটা মানে আনছান কথা এরা বলতে পারে। যদি সত্যি সত্যি বুবলির বাচ্চা হয়ে থাকে, ঠিক আছে, এটা এই তথ্যটা যে পেলাম, বুবলির যদি সত্যি বাচ্চা হয়ে থাকে, আর যেই সমস্ত বুবলির কিছু ভক্ত রয়েছে যারা দাবি করছে যে সত্যি সত্যি বুবলির বাচ্চা হয়েছে, বা সত্যি সত্যি বুবলি মেয়ে সন্তান জন্ম দিয়েছে, বা তার শাশুড়ি দেখা করতে গেছে, প্রথমত বলি যে শাকিব খানের মা জীবনে জীবনে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে উনি ছুটে যাবেন না বুবলির কাছে, কারণ বুবলির সাথে তার কোনো এমন গভীর সম্পর্ক নেই যে বুবলিকে দেখার জন্য তার শাশুড়ি ছুটে যাবে। বুঝতে পারলেন? কিন্তু হ্যাঁ, অপু যদি হতো তাহলে অবশ্যই ছুটে যেত, কারণ অপুর সাথে একটা মনের সম্পর্ক আছে, একটা গভীর সম্পর্ক তাদের মধ্যে কিন্তু আছে, এটা আমরা পদে পদে বুঝতে পারি, কারণ বৌমা হিসাবে তারা কিন্তু অপুকেই ভালোবাসে, আর অনেক জায়গায় আমরা প্রমাণও পেয়েছি। কিন্তু বুবলিকে দেখতে যাবে এটা কোনোদিনও সম্ভব না। দ্বিতীয়ত, বুবলির যে বাচ্চা হয়েছে, এই যে বাচ্চা, যে কথাটা আমরা শুনতে পাচ্ছি, তো এই কথাটা যদি সত্যি হয়ে থাকে যে বুবলির বাচ্চা হয়েছে,
তাহলে খুব শিগগির আমরা সঠিকটা জেনে আপনাদের কাছে জানাবো যে এই বুবলির ভক্তরা যেটা দাবি করছে যে বুবলির সত্যি সত্যি বাচ্চা হয়েছে, সেটাও আমরা খুব শিগগির জানতে পারবো। ভাবুন এরা কতটা নিজের নায়িকাকে নিয়ে মানে কথাটাকে কী করে টপে উঠাতে হয়, বুঝতে পারলেন? যার জন্য বলছে বুবলির বাচ্চা হয়ে গেছে, বুবলি মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছে, ইভেন বুবলিকে দেখার জন্য তার শাশুড়িও ছুটে চলে গেছে। মানে কতটা এরা দোগলা ভাবুন। হ্যাঁ, শুধু বুবলির কিছু ভক্ত না, এই যে মহাদালাল, ঠিক আছে, মহাদালাল, দেখুন সে বলছে, মহাদালাল একটি পোস্ট করেছে, আমি নামটা বলছি না মহাদালালের, সে একটি পোস্ট করেছে ফ্লপ নায়িকার সাথে ফ্লপ নায়কের জুটি তৈরি হচ্ছে। আবার দেখা যায় ক্যামেরার সামনে ভুল কিছু বলে ফেললে পরবর্তীতে বলে ইচ্ছাকৃতভাবে আলোচনায় থাকার বা আসার জন্য বলছি নাকি। এই মহাদালাল, এই যে কথাগুলো বলেছিস, মানে এই যে কথাগুলো মহাদালাল যে বলছে ফ্লপ নায়িকাটা কে? অপবিশ্বাস। আর ফ্লপ নায়কটা কে? আদর আজাদ, নায়ক আদর আজাদ, তাই তো? যেই নায়িকা একসময় হিটের পর হিট সিনেমা দিয়েছে অপবিশ্বাস, আর সেই নায়িকাকে বলছে ফ্লপ নায়িকা। যেই নায়িকা 100+ সিনেমা করেছে সেই নায়িকাকে বলছে ফ্লপ নায়িকা। আর এদিকে বুবলি, সে মাত্র কটা সিনেমা করে যার মধ্যে এখনও অবধি নায়িকার কোনো অস্তিত্ব তৈরি হয়নি, ঠিক আছে? অপবিশ্বাসকে ভালোবেসে দর্শক ঢালিউডের কুইন বলে, বুবলিকে ভালোবেসে দর্শক কী বলে? পরকীয়ার রানী। তাহলে অ্যাচিভমেন্টটা কে কোনটা করেছে? আর এই যে বুবলির কিছু 5-8 ভক্ত বুবলিকে দাবি করে লেডি সুপারস্টার, আগামী দিনের লেডি সুপারস্টার, যার বয়স 35, সে এত অবধি হতে পারলো না, সে কি 50-এ গিয়ে লেডি সুপারস্টার হবে? হ্যাঁ, আবার এরা দাবি করে ফ্লপ নায়িকা। আজ ফ্লপ নায়ক মানে এই যে নায়ক আদর আজাদকে নিয়ে বলা হচ্ছে ফ্লপ নায়ক। যেই নায়ককে মানে এই যে নায়ক আদর আজাদকে ফ্লপ নায়ক বলা হচ্ছে, এই নায়কের সাথে জুটি বাঁধার জন্য বুবলি কিন্তু মরিয়া, ঠিক আছে? ইভেন বুবলি জুটি বেঁধেওছে। ঢাকাইয়া দেবদাস না কি সিনেমাটা ছিল, সেখানে কিন্তু নায়ক আদর আজাদের সাথে এই বুবলি জুটি বেঁধেছিল। তাহলে বুবলি মানে যে আগামী দিনের লেডি সুপারস্টার, সে কেন ফ্লপ নায়কের সাথে জুটি বেঁধেছিল? কী ব্যাপার? এই সবই কাজ তো এই অপবিশ্বাসকে দেখেই করছে, অপবিশ্বাস ছাড়া জিনিসগুলোই করছে, ব্যবহার করছে। তাহলে এই ফ্লপ নায়িকা যদি কাউকে বলতে হয়, সেটা হলো গিয়ে বুবলি, ঠিক আছে? অপবিশ্বাস এখন সিনেমা তেমন করে না, তবে 2টা সিনেমা সে শুটিং করেছে, বা সিনেমাগুলো এখন অবধি কিছু কাজের জন্য প্রোডাকশন থেকে আটকে রেখেছে। যাই হোক, সিনেমাগুলো রিলিজ হবে তখন আমরা দেখতে পাবো। ফ্লপ নায়িকা মানে এই আবার জ্ঞান দিবে যে সাবেকি নায়িকার ভক্তরা নাকি সবসময় বুবলিকে নিয়ে পড়ে থাকে। এখন এই পরকীয়া রানীর ভক্তরা সবসময় কিন্তু অপুকে নিয়ে পড়ে থাকে, এটা আমরা মানে নির্দ্বিধায় বলতে পারবো, ঠিক আছে? নির্দ্বিধায় বলতে পারবো। যেখানে বুবলি সগর্বে বলতে পারে না যে সে নাকি প্রেগনেন্ট, যে বুবলি বলতে পারে না যে আমি কিছুদিন ছুটিতে থাকবো, কিছুদিন বিরতি নেব, এগুলো বলতে পারে না, সে নিজের সম্পর্কে নিজে কনফিডেন্টলি বলতে পারে না মিডিয়ার সামনে, সে আবার নাকি নায়িকা। সে নিজেকে লুকিয়ে রেখেছে। আজও অবধি শাকিব খান তাকে বউ হিসাবে স্বীকার করলো না, আজও অবধি শাকিব খান তাকে মানে স্ত্রীর কোনো দরজা দিল না, সে নাকি আবার বৈধ স্ত্রী। বড় আবার ডায়লগ মারাচ্ছে, বলে না যে পরকীয়া রানী, যেভাবে তাকে নাম দেওয়া হয়েছে সিনেমায় রোলগুলো, মানে তার যে অভিনয়গুলো, যে পার্টটুকু তাকে দেওয়া হয় সেই পরকীয়া করার জন্যই দেওয়া হয়, ঠিক আছে? এখানে বুবলির বাচ্চা, আমি চাই বুবলির বাচ্চা, সে বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক, কিন্তু এই বুবলি যেভাবে ছল ছাতুরি করতে পারে, এর ভক্তগুলো ঠিক সেভাবেই ছল ছাতুরি করে, বুঝতে পারলেন? আর অপবিশ্বাসের নতুন রূপ দেখুন, মানে একটা মানুষ কত রূপে আমাদের সামনে প্রেজেন্ট হতে পারে দেখুন। এখানে মাহফুজ কাদরি আর অপবিশ্বাস অনেকেই ছবিটাকে অনেকভাবে নেবে, তবে আমি এখানে বিশেষ করুন একটা দিদি আর একটা ভাইয়ের সম্পর্ককে পবিত্রভাবে নিয়েছি। যেভাবে অপবিশ্বাস একা স্ট্রাগল করছেন তার জীবনে, না তার বাবা মা না তার স্বামী, এই প্রিয় মানুষগুলো আমাদের জীবনে থাকা খুবই ইম্পর্টেন্ট। যেখানে তার প্রিয় মানুষগুলো তার সাথে নেই, সেই মানুষটা একা লড়াই করে যাচ্ছে শুধুমাত্র তার সন্তানের জন্য, তাই না? সেই মানুষটা তার আশেপাশের মানুষগুলো, মানে যারা তার সাথে কাজ করে বা যাদেরকে নিয়ে সে কাজ করে, তাদেরকে নিয়ে সে এগোচ্ছে, সেই মানুষটা লড়াই করছে নিজের মতো করে। তাহলে ভাবুন সেই মানুষটার মনে এত
কিছু চলছে, ইভেন তার জীবন সংগ্রামে সে রীতিমতো লড়াই করে যাচ্ছে। যেভাবে বুবলির ভক্তরা রাত দিন তাকে কণ্ঠাসা করার চেষ্টা করছেন, তারপরেও উনি ওভারকাম করে নিজেকে নিজের মতো করে মেনটেন করছেন। এবার তার চারিপাশে যেই সমস্ত মানুষগুলো সবসময় তার কাছে থাকে, তাদের সাথে কাজ করে, এবার সেই মানুষগুলোকে নিয়ে তার মধ্যে যদি পজিটিভ চিন্তাভাবনা বা তাদেরকে নিয়ে যদি খুশি না থাকে অবিশ্বাস, তাহলে কীভাবে চলবে মানুষটা? তাদের মধ্যে খুব পছন্দের একজন মানুষ এই মাহফুজ কাদরি, যে দিদি দিদি বলে সবসময় অবিশ্বাসকে মানে শ্রদ্ধা করে সম্মান করে। ইভেন আমি শুনেছি জয় তাকে মামা করে ডাকে, মামা বলে ডাকে। এই পবিত্র সম্পর্কটাকে নিয়েও বুবলির কিছু চামচা চামচি যারা ভক্ত নামে, সত্যি তারা একজন নোংরা মানুষ, নোংরা চিন্তাভাবনার মানে এই ব্যক্তিগুলো রয়েছে, যে ব্যক্তিগুলো এই সম্পর্কটাকে নিয়েও বলছে ভা তা রো, ঠিক আছে। ইভেন তারা বলছে যে ঢলাঢলি ঘষাঘষি। এরা কি ভাই, কত নোংরা পরিবার থেকে এসছে ভাবুন। চিন্তা ভাবনাগুলো জাস্ট ভাবুন, কতটা নোংরা হলে এরা ঢলাঢলিটাই বুঝে। মানে এই ধরনের মানুষের যারা যারা এই ধরনের কথা বলছে, আমি ভাবি তারা এই সমস্ত পরিবার, মানে যে পরিবার থেকে উঠে এসছে, তাদের পরিবারের ভাই বোনের ঠিক আছে তো? মানে এরা না ভাই বোন, না কাকা কাকি, না জেঠা জেঠি, এরা কাউকেই চিনে না। এদের কাছে খালি ঢোলাঢুলি ঘেঁষাঘেঁষি, মেয়ে ছেলে, এগুলোই ব্যাপার আছে। এরা সম্পর্ক বুঝে না। নাহলে মাহফুজ কাদরি আর এই অপু বিশ্বাসের মধ্যে এত সুন্দর সম্পর্ক, যেখানে মাহফুজ কাদরি ক্যাপশন দিয়েছে কিছু ছবি নিজেই কথা বলে, কখনো পরম মমতা কিংবা বোটের ছায়ার মতন বিশাল আশ্রয়ের চিত্র তুলে ধরে, কারণ দিদির স্নেহ আর ভালোবাসা সেখানে অমূল্য। যেই মানুষটা রাত দিন অবিশ্বাসকে দিদি দিদি বলে শ্রদ্ধা করে, দিদি দিদি বলে ভালোবাসে, সেই মানুষটাকে অবধি নোংরা নোংরাভাবে এরা কলুষিত করতেও দুবার ভাবে না, রুচিতেও বাঁধে না যে আমি যাকে বলছি সে তো তাকে দিদি বলে ডাকে। আপনাদের মনে হয় অবিশ্বাস বারবার প্রত্যেকটি ইন্টারভিউতে বলেছে আগে যে আমার জীবনে শুধু শাকিব খান, শাকিব খান আগেও ছিল, পেছনেও থাকবে, মিডিলেও থাকবে, যত স্পেস আমার জীবনে শুধু শাকিব খান। সেই মানুষটিকে শ্রদ্ধা করা উচিত আপনাদেরকে, কারণ তার জীবনে শাকিব খান ছাড়া আর কেউ নেই। কিন্তু অন্যদিকে বুবলিকে দেখুন, একটা সুন্দর পরিবারকে কীভাবে তছনছ করে ভেঙে দিল। ওই জন্য নিজেও শান্তিতে নেই, জানেন তো, স্বামীর ভালোবাসা পাচ্ছে না। স্বামী তাকে সত্যি স্ত্রী রূপে কখনোই তাকে শ্রদ্ধা ভক্তি করে না। যাই হোক, আপনারা অবশ্যই নিজের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই আপনারা পাশে থাকবেন, অপু বিশ্বাসের পাশে থাকবেন, কারণ এই সমস্ত মানুষগুলো থেকে অপু বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হবে। এই মানুষগুলো যেভাবে অপু বিশ্বাসকে রাত দিন কণ্ঠাসা করার চেষ্টা করছে, বিশ্বাস করুন একটা মানুষ কতক্ষণ নিজেকে ধরে থাকবে সত্যি আমি জানি না। মানে যার সাথে অপু বিশ্বাসকে মিশতে দেখছে, যে কোনো ছেলে থাকুক না কেন, তার সাথে এরা শুয়ে দিচ্ছে। এরা এতটাই নোংরা, এতটাই এদের নোংরা চিন্তাভাবনা, এতটাই এরা নিচে নেমে গেছে। মানে এরা মানুষ, এরা যে অপু বিশ্বাসকে ঘৃণা করে বা পছন্দ করে না, যার জন্য এরা যে কোনো এলিগেশন যে কোনো মুহূর্তে লাগাতে পারে অপু বিশ্বাসের মানে গায়ে। যাই হোক, টাটা।